And I'm feeling good. I'm feeling good. গোসল করে আজ নীল শাড়িটা পরেছে। আয়নার সামনে এসে দাঁড়ালো, মুখে হালকা ক্রিম দিল, চিকন করে কাজল আনা দিল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক লাগালো, কানের ছোট দুল খুলে স্টোনের দুল পরলো, মেলা থেকে কিনে দেওয়া সেই লাল চুড়িগুলো পরলো, ঘন কালো লম্বা চুলে বাঁকা সিথি করে উন্মুক্ত করে রাখলো। হাতে ঝাঁকায় লাল চুড়িগুলো একটু নড়তেই ঝুমঝুম শব্দ হলো। মুচকি হেসে আলমারি খুলে জাঙ্কুকের জামা কাপড় নাড়াচাড়া করতে লাগলো। জাঙ্কুক রুমে এসে পা রাখতেই ঝুমঝুম শব্দ পেল। আলমারির দিকে তাকাতেই দেখতে পেল নীলপরি আলমারিতে কিছু খুঁজছে। ঝুমঝুম শব্দ কিসের? জাঙ্কুক দরজা চাপিয়ে আস্তে আস্তে হেঁটে তের কাছে এলো। পেছনে দাঁড়িয়ে দু হাতে তের পেটে রেখে চুলের ঘ্রাণ নিতে লাগলো। তের সাথে সাথেই কেঁপে উঠলো। প্রথমে ভয় পেয়ে গেল, এখন বুঝতে পেরেছে এটা জাঙ্কুক। হঠাৎ এমন করে আক্রমণ করার কোনো মানে হয়? কাঁপা কাঁপা কণ্ঠে বলল, গোসল করবেন না? জাঙ্কুক তাকে আরো চেপে ধরে চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, সকালে একবার বলেছো, সেটার পানিশমেন্ট তো দিতে পারিনি, এখন একসাথে দিব দুটো। তে ভুলে গিয়েছিল। সে চোখ মুখ কুচকে দ্রুত বলল, গোসল করবে না? বাথরুমে যাও, আমি কাপড় চোপড় নিয়ে আসছি। আগে পানিশমেন্ট, বাকি সব পরে। কথাটা বলে মাত্রই থেকে তার দিকে ঘুরিয়ে সে হতবাক হয়ে আছে। তে এখনো চোখ বন্ধ করে আছে। জাঙ্কু কি করবে বুঝতে পারছে না। এই কাকে দেখছে সে? এমনিতেই তো তার প্রতি সে দুর্বল, এখন তো তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে তে। আচমকায় তার মুখ থেকে বেরিয়ে এলো অন্যরকম কিছু শব্দ। মুগ্ধ করেছে রূপ, সে তো বহুদিন আগেই। হারিয়েছি তোমাতে, দেখেছি যখন শাড়িতে, এখন আবার হারিয়েছি কোনো অজানা পৃথিবীতে। মৃগনায় চোখের কাজল টানা দিয়েছে মোর হৃদয় গহীনে হানা। জাঙ্কুকের মুখের খুই ফুটতে শুনে তে অবাক হয়ে তাকিয়েছিল সামনে দাঁড়ানো মানবের দিকে। সৃষ্টিকর্তা সকল মধু কি তার সুরেই দিয়েছে, সকল অজানা শব্দগুলো কি তার মুখে দিয়েছে। জাঙ্কুক উৎফুল্ল হয়ে বলল, তে পাগল করে দিবে তুমি আমায়। জাঙ্কুক দু হাতে তের মাথা কাছে টেনে কপালে ভালোবাসার পরশ দিতে ভুলেনি। জাঙ্কুকের স্পর্শে তের মনের কথা। পাগল তো আমি হয়ে যাচ্ছি জাঙ্কুক, তোমার প্রতিটি উক্তিতে, প্রতিটি স্পর্শে পাগল হয়ে যাচ্ছি। জাঙ্কুকের মুখে মুচকি হাসি আর তের মুখে লজ্জা। দৃষ্টি সরিয়ে আলমারি থেকে জাঙ্কুকের লাল শার্ট আর কালো জিন্স বের করে হাতে নিতেই জাঙ্কুক সেগুলো নিয়ে খাটে রাখলো। থেকে কাছে টেনে ইশারা করলো শার্ট খুলে দেওয়ার। জাঙ্কুকের শরীরের ঘ্রাণ থেকে আরো বেশি আনমনা করে দেয়। এই ঘ্রাণে কখনো তৃপ্তি আসে না তার। দুইটা বোতাম খুলতেই চোখ বন্ধ করে বাকিগুলো খুললো সে। জাঙ্কুক পলকহীন তার দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করেই জাঙ্কুকের গা থেকে শার্ট সরালো। জাঙ্কুক এখনো তাকে বেঁধে রেখেছে, তাই সে বলল, এভাবে তাকালে আমার অস্বস্তি বোধ হয়। মামনি কি বাসায় নেই? কোথায়? খালামণির কাছে গেছে, বিশেষ প্রয়োজনে নাকি ডেকেছে খালামণি। গোসলটা একটু পরে করলে কি হতো তোমার? সকালে রান্না করেছি, খাবার নষ্ট হয়ে যাবে। জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে খালি গায়ে বের হতে হতে বলল, এত বাহানা কেন খুঁজো? সবকিছুর অভ্যাস বানিয়ে দেব, এবং অতি শীঘ্রই। কিছুক্ষণ পর ওরা ঘুরতে বেরিয়েছে। চা বাগান থেকেই শুরু করেছে যাত্রা। কি দেখে এমন করে? কোন রূপক এসে থেমেছে আমার কাছে দৃষ্টির অগোচরে, প্রতিনিয়ত রঙিন করছে আমার ক্ষুদ্র ভুবন। তাই দৃষ্টি নিক্ষেপ হয় শুধু তার পানে। কিছু গড়েছি তোমার জন্য, সেটা কি তুমি জানো? কি? আর একটু অপেক্ষা করো। জাঙ্কুক পকেট থেকে রুমাল বের করে তের চোখে বেঁধে দিল। হাত ধরে আস্তে আস্তে হেঁটে একটা জায়গায় এসে থামলো। চোখে বাঁধন খুলে দিল। দু কদম পিছিয়ে দাঁড়ালো জাঙ্কুক। তের দৃষ্টি সামনে, তার চোখের সামনে ঝুলছে মোটা লতার তৈরি দোলনা। দোলনাতে অনেক কাশফুল পাতায় সজ্জিত। চোখে অশ্রু বাঁধ বাঁধছে না তার। আর কত সুখ এনে দাঁড় করবে তার সামনে? সে কি এত সুখের উপযুক্ত? সে কি আগলে রাখতে পারবে জাঙ্কুককে? পেছনে ফিরে ঝাপসা চোখে খুঁজতে লাগলো জাঙ্কুককে। 3 কদম পেছনে জাঙ্কুক দাঁড়িয়ে। এক কদম ফেলার সময় 3 কদম পার হয়ে ঝাপটে পড়লো জাঙ্কুকের বুকে। বাহুডোরে বাঁধতে সময় নেয়নি জাঙ্কুক। চোখের পানি বৃষ্টি হয়ে ঝরছে জাঙ্কুকের বুকে। জাঙ্কুক দু হাতে মাথা তুলে চোখের পানি মুছে বলল, ঝর্ণা তো পাথর টিলায় আছড়ে পড়ে, সেটা আমার বুকে কেন? বৃষ্টি তো ভুবন ভিজিয়ে নতুন রূপ দান করে, সে মানবকে ভিজাচ্ছে কেন? স্রোত ধারা তো সমুদ্রে গড়াবে, সেটা জাঙ্কুকের বুকে কেন?
এই পাগলি, দোল খাবে না দোলনায়? তে মুখে হাসি ফুটিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। জাঙ্কুক তাকে নিয়ে দোলনায় ওঠালো। তে বসতেই জাঙ্কুক ধাক্কা দিয়ে দোলাতে লাগলো। ফটোশুট করতে মিস হয় না জাঙ্কুকের। মাথায় লতা পাতা ও ফুলের ব্যান্ড, পরনে নীল শাড়ি, হাতে লাল চুড়ি, নাকে স্বর্ণের জায়গায় পাহাড়ি ঘাস ফুল, পুষ্টে অপূর্ব হাসি নিয়ে দুলছে লতায়। এই যে এক অপসরী নেমে এসেছে পানবনে। জাঙ্কুক মুগ্ধ হয়ে দেখছে তার দিকে। তে দোলনায় বসে থেকে বলল, এটাতে কি দুজন বসা যাবে না? বসা যাবে, তবে দোল খাওয়া যাবে না। দোলনা ছিঁড়ে ওই লতা পাতায় ঝোপে ছিটকে পড়লে খবর হয়ে যাবে। তে এক পাশে চেপে শুকনো মোটা ডালটায় জায়গা করে জাঙ্কুকে ডাকলো, বসুন এখানে। জাঙ্কুক ভ্রু কুচকে তাকালো আপনি ডাক শুনে। তে লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে বলল, বসো এখানে। জাঙ্কুক তো বউ যাচ্ছে না। তে এদিকে তাকিয়ে বলল, আমি কি এখন নেমে যাব? জি, আমাকে কিছু বলছেন? তে মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়ে রইল। জাঙ্কুক ঠোঁটের এক কোণায় হাসি ফুটিয়ে তের কাছে এলো। তে এখনো রাগ করে আছে, তাই জাঙ্কুক বলল, রাগলে লাগে ভীষণ ভালো, হাসলে তুই ছড়ায় আলো, কাঁদলে হিংসে করে ঝর্ণা, শশী মুগ্ধ হয় তা দেখে ওহে পাহাড়ি কন্যা। তে সেদিকে ফিরে নিঃশব্দে হেসে উঠল। জাঙ্কুক অন্য হাতে পেটের উপর দিয়ে তেকে জড়িয়ে ধরলো। দু হাতের মধ্যে এখন তে বন্দি, আর জাঙ্কুকের থুতনি তের কাঁধে। জাঙ্কুক গান ধরলো। তে মুগ্ধ হয়ে জাঙ্কুকের কণ্ঠে গান শুনছিল। হঠাৎ করে দুজনে লতা পাতার উপর থেতলে পড়লো। কি থেকে কি হয়ে গেছে কেউ বুঝতে পারছে না। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে এক পর্যায়ে দুজনে অট্ট হাসিতে ফেটে পড়লো। লতার সৃষ্ট দোলনা ছিঁড়ে পড়ে গেছে তারা। বেশ কিছুক্ষণ তারা হাসলো। এক পর্যায়ে জাঙ্কুক মুগ্ধ হয়ে তাকিয়ে তে হাসি দেখতে লাগলো। জাঙ্কুককে তাকিয়ে থাকতে দেখে তে হাসি আস্তে আস্তে বিলীন হয়ে গেল। জাঙ্কুক জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছো তুমি? জাঙ্কুক দাঁড়িয়ে তেকে উঠতে সাহায্য করলো। পোশাকের ময়লা ঝেড়ে পরিষ্কার করে নিল। ঝর্ণার ধারে কিছুক্ষণ হেঁটে দুজন সেই সমতল পাহাড়ের দিকে এলো সূর্যাস্ত দেখার জন্য। সূর্যাস্তের পর পর তারা পাহাড় থেকে নেমে গেল। তের হাত ধরে হেঁটে কিছুটা পথ অতিক্রম করে বিধু চাকমাদের দোকানে এসে 2 কাপ চা অর্ডার করলো। এখন চা অর্ডার করার প্রয়োজন ছিল। বাসায় ফিরতে হবে না, মামুনি বাসায় নেই। বাসায় ফিরে কি করবে? রান্না বসাতে হবে না? এক বেলা চা খেয়ে কাটাতে পারবে না? আমি পারবো। তুমি কি খাবে? জাঙ্কুক মুচকে হেসে বলল, বসো। জাঙ্কুকের কথায় তে বেঞ্চিতে বসলো। চাইলে দুজনে একসাথে চায়ের কাপে চুমুক দিল। সেদিন তোমার সাথে একটা মেয়ে ছিল জলাশয়ের পাশে। মেয়েটাকে? খালামুনির ছোট মেয়ে। ও, খালামুনির ছেলে মেয়ে কয়জন? 2টা মেয়ে শুধু। বড় আপুর বিয়ে হয়ে গেছে, আরো ছোট। ও আচ্ছা। আর একটু গল্প করতে করতে চা শেষ করলো ওরা। আবার হাঁটতে লাগলো দুজনে। জাঙ্কুক হাঁটতে হাঁটতে তেকে রেস্তোরাঁয় নিয়ে এলো। একটা ফাঁকা টেবিলে তেকে বসতে ইশারা করলো। এখানে কেন? এখানে সবাই কেন আসে? খাওয়ার জন্য? তাহলে আমরাও খাওয়ার জন্য এসেছি। শুধু শুধু টাকা নষ্ট করার প্রয়োজন নেই, বাসায় রান্না করে খাওয়াবো, চলুন। শুধু শুধু কোথায়? খাবারের বিনিময়ে তো টাকা দিব। তেকে বসিয়ে চেয়ার কাছে টেনে জাঙ্কুক বসলো। এমনিতেই ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখলো জিবিন কল করেছে, তাও আবার ভিডিও কল। বাবা মা কেউ পাশে থাকলে সর্বনাশ হয়ে যাবে, তাই জাঙ্কুক রিসিভ করলো না। ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলো। আবার ফোন বাজছে। জাঙ্কুকের বিপরীত চেয়ারে বসে ফোন রিসিভ করলো। কি হয়েছে তোর? কেমন আছিস জিজ্ঞেস না করে আগে বলে কি হয়েছে তোর। জানি তো তুই কেমন থাকলে আমাকে মনে করিস। আচ্ছা বল কেমন আছিস। জানো যেহেতু আর বলবো না। তোমরা কেমন আছো? আমরা মানে? মানে বুঝো না? ভাবি কেমন আছে? ওই তোর পাশে কে আছে? জিমিন ফোন চারদিকে ঘুরিয়ে দেখিয়ে বলো, এই দেখো কেউ নেই, আমি একা আমার রুমে। এবার বলো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাবা মা কেমন আছে? তুমি জানো না নাকি? এমন ভাব করছো যেন বাবা মায়ের সাথে তোমার কথাই হয় না। আমি সব জানি। প্রতিদিন 2-3 বার করে কথা বলো, শুধু আমাকে মনে করো না। এই যে মনে করেই তো ফোন রিসিভ করেছি। হ্যাঁ একেবারে সাব্বাস। তুমি এখন কোথায় আছো? সিলেট। ধ্যাত, আমি জিজ্ঞেস করেছি এখন কোথায়, মানে রেস্টুরেন্টে বসে আছো নাকি? রেস্তোরাঁয়। ওই একই, বাংলা আর ইংলিশ। তুমি এখানে কি করো? রেস্তোরাঁয় আবার কি করে? ডিনারে এসেছি। কেন, ভাবি কি খাবার দেয় না? কথাটা বলে জিমিন হাসতে লাগলো ইচ্ছে মতো। জাঙ্কুক মুচকি হেসে এই চেয়ার থেকে উঠে আবার তের পাশে চেয়ারে বসলো। তেকে দেখে জিমিন হাসি থামিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে বলল,
ওয়াও ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে ডিনার এসেছো? হাউ সুইট। উফ, আমি যদি এখানে থাকতাম। তুই কেন আসবে আমাদের মাঝে? ওহ তাই তো, তোমরা তো জোড়া পাখি। বাদ দাও, তুমি অফ যাও, ভাবির সাথে কথা বলবো। কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ। আফসোস একটাই, সরাসরি তেমন কথা বলতে পারলাম না তোমার সাথে। এখন তো আমি সেই দিন গুনছি যেদিন তুমি বাসায় আসবে। আলাদিনের প্রদীপ থাকতে আমি তোমাকে ছো মেরে নিয়ে আসতাম। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। কোথাও গিয়েছিলে আজ? আই মিন, কোনো প্রোগ্রামে? হুট করে জাঙ্কুক বলল, অনেক বলেছিস, এবার তুই অফ যা। খাবার এসেছে, শান্তিতে খেতে দে। আল্লাহ হাফেজ। জাঙ্কুক সাথে সাথে কল কেটে দিল। জিমিন মেসেজ পাঠালো, বউ নিয়ে বাহাদুরি করছো? বাসায় আয় একবার, ভাবিকে আমার পক্ষে নিয়ে আসবো। জাঙ্কুক কোনো প্রত্যুত্তর দিল না। দুজনে খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওরা বাসায় ফিরে আসে। জাঙ্কুক খাটে বসে ল্যাপটপ নিয়ে কিছু করছে। তে জাঙ্কুকের উপর দিয়েই মশারি টানালো। খাটে উঠে বালিশ ঠিকঠাক করে বলল, ঘুমাবে না? প্রতি রাত তো ঘুমিয়ে কাটাই, আজ গল্প করে কাটাতে পারবে না? শুনতে পারবো, বলতে পারবো না। জাঙ্কুক হেসে উঠলো তের কথায়। আচ্ছা তাহলে শোনাই, এদিকে এসো। থেকে কাছে টেনে বসিয়ে ল্যাপটপে বাবা মা জিমিনের ছবি দেখালো। তাদের সম্পর্কে কিছু ধারণা দিল। তারপর অনলাইনে কিছু মনোমুগ্ধকর জায়গা দেখালো। এভাবে প্রায় 1 ঘন্টার মতো জেগে থেকে গল্পের সমাপ্তি ঘটিয়ে ঘুমের আজে পাড়ি জমালো। সকালে ঘুম থেকে উঠেই তে রান্না বসিয়েছে। রান্না শেষ হতেই তে ডেকে তুললো জাঙ্কুককে। জাঙ্কুক হাত মুখ ধুয়ে ঘরে এসেছে। আর এদিকে তে খাবার আনতে গিয়েছে। জাঙ্কুকের ফোন বেজে উঠলেও দেখলো মা কল করেছে। সে রিসিভ করে লাউড স্পিকারে রেখে কথা বলতে লাগলো আর আলমারিতে জামা কাপড় ঘাটতে লাগলো। কেমন আছো মোর জননী? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আমার পুত্র কেমন আছে? ভালো। নাস্তা করেছো? হ্যাঁ, তুই? না, করব। সময় মতো কিছুই হয় না। কি অবস্থা করেছিস দেহের, কে জানে কবে বেরিয়েছে আর ফেরার নামই নেই। ওহো, আমাকে নিয়ে শুধু শুধু দুশ্চিন্তা করো না তো। তোমাদের খেয়াল রাখো। জানোই তো একটা কাজ হাতে নিয়েছি, ওটা শেষ না করে কিভাবে আসি? কাজ অন্য কাউকে বুঝিয়ে দিয়ে আয়। এবার তো তোকে আসতেই হবে। তোর বাবা আয়ুর বাবার সাথে তোর আর আয়ুর বিয়ের কথা পাকা করেছে। বুড়ো হয়ে যাচ্ছি, ছেলের সংসার দেখে যাব না? ইচ্ছে তো আগেরই ছিল, এবার সেটা পূরণ করার সময় এসেছে। হোয়াট? আয়ুর সাথে আমার বিয়ে? হ্যাঁ, সমস্যা কোথায়? আমার আর তোর বাবার খুব পছন্দ। তাছাড়া তোদের সম্পর্ক তো ভালো। তুই বাসায় ফিরে আয় আগে, তারপর কথা বলি। জিনের কথা শেষ না হতে এদিকে কোনো এক শব্দ হলো। জাঙ্গুক পিছনে তাকে দেখলো তে দরজার সামনে দাঁড়িয়ে, চোখে তার অশ্রু, দৃষ্টি জাঙ্গুকের দিকে। তার হাতে যে খাবার বাটি ছিল সেটা মাটিতে পড়ে এমন শব্দ হয়েছে। জাঙ্কুক তাকানোর কয়েক সেকেন্ডের মধ্যেই তে দৌড়ে চলে গেল বাইরের দিকে। জাঙ্কুক বলল, মা আমি তোমার সাথে পরে কথা বলছি, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। জাঙ্কুক কল কেটে সাথে সাথে দ্রুত গতিতে বাইরে বেরিয়ে গেল। তে কি খুঁজছে সে? উঠোনে নেমে লক্ষ্য করলো তে চালতা গাছের নিচে বেঞ্চিতে বসে আছে। কাছে এসে দেখলো বাড়ির বাইরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে নীরবে কাছে। জাঙ্কুক দ্রুত পায়ে এসে বসলো। তেকে ধরে বলল, তে কাঁদছো কেন তুমি? এই, কি হয়েছে? তে কোনো জবাব না দিয়ে জাঙ্কুকের হাত সরিয়ে উঠে দাঁড়ালো। চোখ মুছতে মুছতে সে ঘরের দিকে দ্রুত পায়ে অগ্রসর হলো। জাঙ্কুকও পিছু পিছু ছুটছে। তে বিয়ের কথা শুনে মনে আঘাত পেয়েছে, এটা জাঙ্কুকের অজানা না। তে ঘরে এসে দরজা বন্ধ করে দিতে চাইলো, কিন্তু তার আগেই জাঙ্কুক দরজা ঠেলে খুলে ফেললো। তে মামুনি রুমে চলে যাওয়ার জন্য বের হতে গেলে জাঙ্কুক তাকে টেনে রুমের ভেতরে এনে দরজা লাগিয়ে দিল। তাকে খাটে বসিয়ে বলল, এমন করছো কেন তুমি? ব্যাপারটা তো বুঝো আগে। বিয়ে করিনি আপনি। জাঙ্কুককে থামিয়ে তে হঠাৎই এমন কথা বলায় জাঙ্কুকের রাগ উঠে গেল। তবু রাগ প্রকাশ করেনি, ঠান্ডা সুরে বলল, কান্না করো না, শুধু শুধু আমাকে বলার সুযোগ দাও, বুঝতে চেষ্টা করো। তে জাঙ্কুকের হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, কিচ্ছু বুঝতে হবে না আমাকে, আপনি বিয়ে করে নিন। বাবা মাকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই, মুক্ত করে দিলাম আমি আপনাকে। ভুলে যান তে বলে কেউ ছিল। এবার জাঙ্কুক উঠে দাঁড়ালো, রেগে গেছে খুব। তে বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, কিসের মুক্তি দিবি আমাকে বল, কিসের মুক্তি? সবাইকে তোর বাবার মতো মনে হয়? এতদিন ধরে পড়ে আছি শুধু তোর জন্য, আর আজ বলছিস মুক্ত করে দিয়েছিস? এতটাই সহজ জীবন? পুতুল খেলা মনে হয়? হ্যাঁ, এত দেমাক কিসের তোর? কম চেষ্টা করেছি তোকে পাওয়ার জন্য?
কম চেষ্টা করেছি তোর দুঃখ মুছে তোকে রঙিন জীবনের সন্তান দিতে, আর আমাকে ভাবছিস আমি বিয়ে করে নেব? মা বলেছে শুধু, আর আমি বিয়ে করে ফেলেছি। বিরক্ত হয়ে যাস আমাকে দেখলেই, তাই না? খুব বোঝা মনে হচ্ছে আমাকে। চলে তো যাচ্ছিলাম সেদিন, বাধা দিলি কেন? আবার এখন দূরে সরিয়ে দিচ্ছিস কেন? কথায় আছে বানরকে আশ্রয় দিলে মাথায় উঠে বসে। ঠিকই, অতিরিক্ত ভালোবাসা দিয়ে ফেলেছি, তার উপযুক্ত ফল এখন পাচ্ছি। যা, আসবো না আর তোর কাছে। জাঙ্কুক প্রচুর রেগে গেছে, তাকে কিছু বলার সুযোগ না দেয় দরজা খুলে হনহন করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তে কান্না করতে করতে মাটিতে বসে পড়লো। কি করবে? এজন্য তো পুরুষ মানুষের সঙ্গে অন্তরঙ্গ হতে চায়নি সে, পুরুষের মায়া জড়াতে চায়নি নিজেকে। কিন্তু জাঙ্কুকের ভালোবাসা বাধ্য করেছে তাকে আপন করে নিতে। সেও তো জাঙ্কুককে চায়, এটাও জানে জাঙ্কুক তাকে অনেক ভালোবাসে। কিন্তু না চাওয়াতেও জাঙ্কুককে আঘাত করেছে। সহ্য হয় না তার কিছু। প্রিয়জনকে হারানোর ভয়ে থাকে সবসময়। সে ভয়টাই দুশ্চিন্তায় রাখে, সে ভয়টাই এখন বাস্তবের দিকে যাচ্ছে। জাঙ্কুকের বাবা মা যদি তাকে মেনে না নেয়, জাঙ্কুকের অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি জাঙ্কুককে জোর করে বিয়ে করতে বাধ্য করে, তাহলে তার কি হবে? জাঙ্কুককে নিয়ে সে স্বপ্ন দেখেছে, সেটা কি শেষ হয়ে যাবে? জাঙ্কুককে সে চিরতরে হারিয়ে ফেলবে তাহলে? তে শব্দ করে কেঁদে উঠল, কিন্তু তার কান্নার শব্দ শুধু তার ঘর পর্যন্তই। বেশ কিছুক্ষণ কান্না করেছে, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই পাশে। কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলতে পরক্ষণে জাঙ্কুকের কথা মনে হলো। এই মানুষটা তার সাদা কালো জীবনকে রঙিন করে তুলেছে, তাকে খুব ভালোবেসেছে। সে নিশ্চয়ই তাকে ধোকা দিবে না। এটা কি করলো সে? শুধু শুধু এভাবে কেন কষ্ট দিল তাকে? সে তো কোনো অপরাধ করেনি, তাহলে সে কেন শাস্তি পাবে? সকালে নাস্তাও করা হয়নি, ক্ষুধা লেগেছে নিশ্চয়ই, কিন্তু কোথায় গেছে? নানান কথা ভাবতে ভাবতে এবার বলল, না, এভাবে বসে থাকলে হবে না, খুঁজে দেখতে হবে। তে চোখ মুখ মুছে ঘরে তালা লাগিয়ে বের হলো বাসা থেকে। ঘন্টা খানেক হয়ে গেল জাঙ্কুক বেরিয়েছে। কোথায় যেতে পারে সে? আবার ঢাকা ফিরে যায়নি তো অভিমান করে? মনের ভেতর নানান চিন্তা নিয়ে পথে খুঁজতে লাগলো জাঙ্কুককে। পথে খুঁজতে খুঁজতে সে চা বাগানে পেরিয়ে সে পাহাড়ে এসেছে। পাহাড়ে উঠে এখানে জাঙ্কুককে বসে থাকতে দেখে খুব বড় একটা নিঃশ্বাস ছাড়লো। এত চিন্তা নিয়ে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে সে। কয়েকটি দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুকের কাছে এসে বসলো। জাঙ্কুক দু হাতে হাঁটু বেঁধে বসে আছে। তের উপস্থিতি টের পেয়েও তাকায়নি একবারও। তে দু হাতে জাঙ্কুকের এক হাতে জড়িয়ে ধরে কাঁধ বরাবর হেলান দিল জাঙ্কুকের হাতের উপর। জাঙ্কুক কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, সরি, আর কখনো এসে বলবো না। তোমার কথা আগে শুনবো। ক্ষুধা লাগেনি? নাস্তা করবে না? জাঙ্কুক কিছু বলছে না, শুধু পলকে তাকিয়ে আছে সেই দূর পাহাড় পর্বতের দিকে। তের খুব কষ্ট হচ্ছে, কিভাবে এসব মানাবে কিছুই বুঝতে পারছে না। সে উঠে জাঙ্কুকের সামনে বসলো, নিজ হাতে হাত ছাড়িয়ে হাঁটু দুটোর বাঁধন খুলে পা টেনে তার দুদিকে ছড়িয়ে দিল। সে এখন জাঙ্কুকের দু পায়ের মাঝে বসা। জাঙ্কুক এখন দৃষ্টি তের দিকে দিয়ে তার কাণ্ড দেখছে। তার একটু পেছনে বসে জাঙ্কুকের শরীরে হেলান দিল। জাঙ্কুক দু হাত তার পেটের উপর দিয়ে নিয়ে নিজেকে বন্দি করার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক কোনো প্রতিক্রিয়া দেখছে না। ঘাড় ঘুরিয়ে অস্ত্রসিক্ত নয়নে জাঙ্কুকের মুখে তাকিয়ে বলল, সরি তো, আর কখনো বলবো না। রাগ করো না প্লিজ, ক্ষমা করে দাও। বাচ্চাদের মতো দৃষ্টিভঙ্গি দেখে জাঙ্কুক মন খারাপ থাকা সত্ত্বেও ফিক করে হেসে দু হাতে বেঁধে পেছন থেকে জড়িয়ে ধরলো। মাথায় এক পাশে মাথা ঠেকিয়ে বলল, রাগ করিনি তোমার উপর, খুব বড় চিন্তায় আছি আমি। বাবা মায়ের কাছে কিভাবে তোমার কথা তুলে ধরবো বুঝতে পারছি না। এখন মনে হচ্ছে যখন বিয়েটা হয়েছিল তখনই সবটা জানানোর প্রয়োজন ছিল। এখন যদি জানে বিয়ে করেছি সে কবে, অথচ জানিয়েছি এতদিন পর, তাহলে তো আরো বেশি কষ্ট পাবে। আর কি সিদ্ধান্ত নেবে সেটা আমি ধারণা করতে পারছি না। এত চিন্তার মাঝেও তুমি আবার উল্টাপাল্টা বলা শুরু করেছো, তাই রেগে গেছি। সরি, আর কখনো এসব বলবে না। আমি তোমাকে ভালোবাসি, একাধিক বিয়ে করার কোনো ইচ্ছাও আমার নেই। পারলে ভালো কোনো আইডিয়া দাও কিভাবে আমি বাবা মায়ের কাছে বলবো বিয়ের কথাটা। আরুর সাথে বিয়ে পাকা করার আগেই আমাকে ঢাকা ফিরতে হবে, আর জানাতে হবে সবটা। না, কোথাও যাবে না তুমি। জাঙ্কুকের মাঝে ভয়টা স্পষ্ট দেখতে পাচ্ছি।